এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। মুমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখুক, দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? কথা বলেন। পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না? সিগন্যাল দিয়ে রাখছে পুলিশ, যাবা না, হুট করে গাড়ি টান মারছে, কিছু করার আছে? র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, যারা দেশের বাইরে থেকে আসেন, ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে? গোল্ড কোন দেশ থেকে আসছেন? গোল্ডের বার আছে? তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে। কত বড় টাকা আছে না নাই? দেখেন, ওদের চোখও ফাঁকি দেওয়া যায়। পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে উল্টাপাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো হয়, ঠিক কিনা? ওই ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? ফাঁকি দেওয়া যায় না শুধু একজনের চোখ। এজন্য আমি সবসময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন তিনি শুনতে পায়। নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না? তুফানে পড়ে ডাক দিলে শোনে না? ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না? এই বিশাল ৭ আকাশ, ৭টা স্তরের জমিন, এই ৭ স্তরের জমিনের নিচে কোনো গোপনতম প্রকোষ্ঠে কোনো একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাকড়সা বা পিপিলিকা হেঁটে বেড়ায়, আল্লাহ বলেন আমি ৭ আকাশের উপর থেকে, আমার আরশের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য বিপদে পড়লে, মন যখন বিষণ্ণ থাকবে, দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে? সব সময় প্রশংসা করব কার? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও, যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। বিষ্ণু বলেছেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে, জুতা ছিঁড়ে গেছে, মুচির দোকানে তো যেতেই হবে, কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর। যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা। চিল্লায় বলেন তিনি কে? এজন্য সবসময় আমরা তার প্রশংসা করব। আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে খুশি হয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ। মনে থাকবে এই কথাগুলো? আল্লাহ ইজ ওয়াচিং মি, মনে রাখবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বুঝে, আমি নিজেই তো ইয়াং, বুঝতে তো হবেই। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভিডিও দেখি। আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি। এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা, তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যে ল্যাপটপ ইউজ করো, ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি। তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না। দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন সবাই,
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ